নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা যারা মাধ্যমিক পাস করে চাকরির জন্য অপেক্ষা ছিলে, তো তোমাদের এখানে রেলের তরফ থেকে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যে এখানে তোমরা মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ে। এবং এখানে শূন্যপদ একটা হিউজ পরিমাণ রয়েছে, 1679টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ। তো তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে, তো কীভাবে আবেদন করবে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, নিয়োগ প্রসেসটা কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ রইল সম্পূর্ণ দেখার ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে বন্ধুরা আবেদন করার তারিখটা প্রথমে বলে দিচ্ছি। তো এখানে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অনলাইন মোডে সরাসরি। তোমাদের ওপেনিং ডেট অ্যান্ড টাইম দেখতে পাচ্ছ 16/9/2024। তো তোমাদের 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইন মোডে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই আবেদন করে নেবে, ঠিক আছে। এবং এটি চলবে, আবেদন লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/10/2024। তোমাদের এখানে 15ই অক্টোবর লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের সম্পূর্ণ করে নিতে হয় আবেদনটি, ঠিক আছে। তো তোমরা যারা যোগ্য আবেদন করে নেবে, তো বুঝতে পারলে তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট। তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে, অনলাইন মোডে সরাসরি আবেদন করে নিতে হবে, ঠিক আছে। অনলাইন মোডে এখানে সব বলা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি অনলাইন মোডে আবেদন করে নিতে হবে। তো এখানে নেক্সট বলে দেবো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস কোনোরকম তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমাকে সেই রেজাল্ট তোমাদের যোগ্যতার ভিত্তিতে তোমাদের এখানে শর্ট লিস্টেড করানো হবে। সেই শর্ট লিস্টে তোমার নাম এলে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, এবং সেই ইন্টারভিউতে তুমি পাস করলে তোমার চাকরির কনফার্ম হয়ে যাচ্ছে। তো বিশাল সুযোগ, অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করবে একটা ভালো চাকরি বন্ধুরা। এবং এখানে তোমাদের একটা হিউজ পরিমাণ দেখতে হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, 1679 ভ্যাকেন্সিতে নিয়োগটি করানো হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে। তো এখানে নেক্সট তারপর বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা বয়স সীমাটা। তো এখানে তোমাদের বয়স সীমা কত থাকতে হবে। তো বন্ধুরা এখানে তোমার বয়স সীমা দেখতে পাচ্ছ, এজ ক্রাইটেরিয়া 15/10/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা 15 বছর থেকে অবশ্যই 24 বছরের মধ্যে হতে হবে। তো এই বয়সের মধ্যে তোমার বয়স হলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে সংরক্ষিত প্রার্থী তোমরা যারা থাকবে, SC ST OBC, তোমরা এখানে বয়সের ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা তোমাদের বয়স সীমা এখানে কত কী লাগছে। তোমরা এই বয়সের মধ্যে হলে অবশ্যই আবেদন করে নিতে পারবে। তো এখানে নেক্সট বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা যোগ্যতা কত কী প্রয়োজন। তো এখানে তোমাদের যোগ্যতা এখানে সব উল্লেখ করেছে দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাকে 10 ক্লাস পাস করতে হবে, যে কোনো তোমার বোর্ড থেকে 10 ক্লাস পাস করতে হবে। দেখতে পাচ্ছি এখানে সাফ উল্লেখ করে দিয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস SSC মেট্রিকুলেশন 10 ক্লাস পাস এক্সামিনেশন, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই 10 ক্লাস পাস করতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সঙ্গে তোমাকে দেখতে পাচ্ছ 50% মার্কস নিয়ে তোমাকে NCVT বা SCVT বোর্ড থেকে ITI কমপ্লিট করতে হবে। তো তোমরা যদি এখানে 10 ক্লাস সঙ্গে সঙ্গে ITI পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। বিভিন্ন তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যে ট্রেড ITI করবে সেই ট্রেডে তোমাদের ভ্যাকেন্সি আছে কিনা একবার তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই যে যার ভ্যাকেন্সিতে আবেদন করে নেবে, যে যার ট্রেড অনুযায়ী। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফিটার ট্রেড রয়েছে, তারপরে প্লাম্বার রয়েছে, এখানে বিভিন্ন রকমের ট্রেড রয়েছে, ওয়েল্ডার রয়েছে, গ্যাস ওয়েল্ডার, মেশিনিস্ট রয়েছে, কার্পেন্টার রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, প্রিন্টার রয়েছে, মেশিনিস্ট, DCLR রয়েছে, দেখতে পাচ্ছ টেকনোলজি সিস্টেম ওয়্যারম্যান রয়েছে, ব্ল্যাক স্মুথ রয়েছে। এইভাবে তোমাদের বিভিন্ন তোমাদের এখানে ট্রেড রয়েছে, বিভিন্ন ট্রেডে তোমাদের এখানে নিয়োগটি করানো হয়েছে। দেখতে পাচ্ছ টোটাল এখানে তোমাদের ট্রেড সংখ্যা 22টি রয়েছে, 22খানা তোমাদের ট্রেড রয়েছে। তো তোমরা যে ট্রেডে অবশ্যই ITI করে আছো, অবশ্যই তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুরা বিভিন্ন ট্রেড রয়েছে, সেই সব ট্রেডগুলোতে তোমাদের এখানে নিয়োগ করানো হয়েছে। তোমরা যদি NCVT বা SCVT বোর্ড থেকে তোমরা এখানে ITI পাস করে থাকো, তো সকলে এখানে আবেদন করতে পারবে। তো একটা বিশাল সুযোগ বন্ধুরা, মাধ্যমিক পাশে তোমাদের একটা সেরা চাকরি বলতে গেলে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের বিভিন্ন ডিভিশন ভাগ রয়েছে, ঠিক আছে। তো সেই ডিভিশনগুলো তোমাদের বলে দেবো, এবং এই বিজ্ঞপ্তিটি তোমাদের কোথা থেকে উঠে এসছে সেটাও বলে দিচ্ছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে। তো তোমরা যারা অবশ্যই নর্থ সেন্ট্রাল রেলওয়েতে আবেদন করতে চাও, এখানে আবেদন করতে পারো। তো তোমাদের এখানে নর্থ সেন্ট্রাল রেলওয়েতে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে এটি নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করে নিতে পারো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন ডিভিশনও রয়েছে। তো তোমাদের কোন কোন ডিভিশনে নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তোমাদের বিভিন্ন ডিভিশন রয়েছে বন্ধুরা, নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবে তোমাদের ডিভিশনগুলো। তো এখানে তোমাদের অনেকটাই নোটিফিকেশনটি বড়, তাই তোমাদের এখানে ডিভিশনটা দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা তোমাদের ডিভিশন। তো তোমাদের এখানে বিভিন্ন ডিভিশন রয়েছে, এবং এখানে শূন্যপদ ভাগ রয়েছে প্রত্যেকটি তোমাদের ট্রেড ওয়াইজ তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডিভিশনে। তো অবশ্যই তোমরা যে ক্যাটাগরিতে তোমরা বিলং করো, অবশ্যই সেই ক্যাটাগরিতে তোমাদের কত কি শূন্যপদ রয়েছে দেখে তোমরা তারপর আবেদন করে নেবে, যে ডিভিশনে আবেদন করতে ইচ্ছুক, ঠিক আছে।
তো অবশ্যই একটা সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। স্টাইপেন্ড থেকে তোমাদের আরও বিভিন্ন রকম তোমাদের ফ্যাসিলিটি এখানে থাকছে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে নিতে পারো এখানে। তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো তোমাদের কীভাবে আবেদনটি করবে। তো অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই জন্য অবশ্যই দেখতে পাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটটিও আমি তোমাদের দেখিয়ে দিই। তো এই যে বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইটটা, ওই যে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনটি করে নিতে হবে। তো তোমরা যারা যোগ্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করে নিতে পারো। তো তোমাদের এখানে একটা হিউজ পরিমাণ দেখতে পাচ্ছ স্যালারি তোমাদের থাকছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ওপেন মার্কেট পোস্ট, ক্যাটাগরি লেভেল 1 তোমাদের 18,000 টাকা থেকে 56,900 টাকা তোমরা এখানে স্যালারি পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো তোমাদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট পেয়ে গেলে তোমাদের এখানে বিভিন্ন রকমের তোমাদের স্যালারি পাবে। তো একটা ভালো একটা সুযোগ রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করতে পারো। এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা বন্ধুরা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের যদি অ্যাপ্লিকেশন করো অবশ্যই 100 টাকা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন মোডে সরাসরি। এবং SC ST PWD ওমেন ক্যান্ডিডেটটা কোনো রকম চার্জ লাগবে না, তারা সেখানে ফ্রিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর বাকি যারা রয়েছে জেনারেল OBC এসব ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাকে 100 টাকা দিয়ে আবেদন এখানে করে নিতে হবে। তো বুঝতে পারলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা। তো তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো, তো ভালো একটা সুযোগ বন্ধুরা তোমার এখানে রেলের তরফ থেকে। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা এই রেলের তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিস নিয়ম তো আপডেট শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটু ভিডিওটি হেল্প ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।